আচ্ছা আমি দেখাচ্ছি। এটা HTML এর মৌলিক বিষয়সমূহ। এটা তো লাস্ট ছিল। না, এর পরেরটা যেটা আগে বের করলেন, সুবিধা অসুবিধা। সুবিধা অসুবিধা তো এখন ডিসকাস করব। ঠিক আছে, প্রথমে ছিল এইটা, তারপরে হলো এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, ভার্সন গুলো এবং HTML এর মৌলিক বিষয়সমূহ এবং এখানে কি কি একটা ওয়েব পেজ ডিজাইন করার জন্য যা যা প্রয়োজন হয় সেগুলো এবং HTML এর সুবিধা অসুবিধাগুলো এটা আমি ডিসকাস করি নাই। ঠিক আছে, তো দেখো HTML এর কিছু সুবিধা এবং অসুবিধা। সুবিধাগুলোর মধ্যে তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নাও। সুবিধার মধ্যে আছে দেখো HTML সহজে ব্যবহার ও অনুধাবন করা যায়, অর্থাৎ এটি সবচেয়ে সহজ এবং সহজে বোঝা যায়। ঠিক আছে, সকল ব্রাউজার HTML সমর্থন করে, অর্থাৎ আমরা যে ইন্টারনেট এক্সপ্লোরার, তারপরে মজিলা ফায়ারফক্স, তারপরে গুগল ক্রোম ইত্যাদি যে ব্রাউজার আমরা ব্যবহার করি, তো যে কোনো ব্রাউজার নাও না কেন সকল ধরনের ব্রাউজারে কি করবে, এটা সাপোর্ট করবে, সমর্থন করে। যে কোনো যে এই ব্রাউজারে এটা হবে না, ওই ব্রাউজারে এটা হবে না, এরকম না, অর্থাৎ সকল ধরনের ব্রাউজারে কি করবে, HTML-টা সাপোর্ট করে। এটি বিনামূল্যে ব্যবহার করা যায়, অর্থাৎ এই HTML-টা, হ্যাঁ, এটা তোমার যদি তুমি ইউজ করো বা কাজ করো, এখানে তোমাকে আলাদা কোনো পেমেন্ট দিতে হবে না, তুমি এটা বিনামূল্যে ব্যবহার করতে পারো। বিনামূল্যে ব্যবহার করতে পারবা। তারপরে দেখো উইন্ডোজের সাথে ফ্রি এডিটর। এই যে একটু আগে যেটা বলছিলাম, উইন্ডোজ অর্থাৎ তোমার কি অপারেটিং সিস্টেমগুলো বলছিলাম না যে এর সাথে আমাদের অপারেটিং সিস্টেম লাগে, হ্যাঁ, মাইক্রোসফট উইন্ডোজ বলছিলাম, লিনাক্স বলছিলাম। তো এই উইন্ডোজের সাথে ফ্রি এডিটর থাকবে, অর্থাৎ তুমি, হ্যাঁ, তোমাকে তুমি তোমাকে একটা ইনস্টল না করলেও হবে, কিন্তু তুমি যদি ভালোভাবে কাজ করতে চাও তাহলে একটা সফটওয়্যার তোমাকে, যে নোটপ্যাড প্লাস প্লাস, সেটা তোমাকে কি করতে হবে, ইনস্টল করে নিতে হবে। আর যদি তুমি মনে করো যে না, আমি যে ফ্রি যেটা থাকবে সেটা দিয়ে কাজ করবো, তুমি সেটা দিয়েও কাজ করতে পারবা। আর ফ্রি এডিটরটার নাম হলো নোটপ্যাড, শুধুমাত্র NOTE, নোট PAD, নোটপ্যাড। ঠিক আছে, আর যেটা আমরা আপডেট ভার্সন নোটপ্যাডের, সেটা আমরা নোটপ্যাড প্লাস প্লাস, এটা হলো নোটপ্যাড NOTE, নোট PAD। এই নোটপ্যাডটা তোমার কি থাকবে, তোমার ফ্রি থাকবে। আচ্ছা, এরপরে কি আছে, বেশিরভাগ সার্চ ইঞ্জিন HTML বান্ধব, অর্থাৎ যতগুলো সার্চ ইঞ্জিন আছে সেগুলো আসলে HTML এর সাথে মানে খুব ভালো ইয়ে আর কি, এর সাথে কোনো মানে HTML বান্ধব বলতে সবগুলোতেই HTML ব্যবহার করা সম্ভব হয়। আর এখানে আরেকটা সুবিধা হলো ভুলের পরিমাণ কম হয়, কারণ HTML আসলে খুব সহজভাবে লিখতে হয়, সেজন্য এখানে কোড লিখতে হয়, তাই এখানে কি হয়, তোমার ভুলের সম্ভাবনা কম হবে। কিন্তু সুবিধার সাথে সাথে কিছু অসুবিধা আছে, সেই অসুবিধাগুলো দেখো। নিরাপত্তা কম, অর্থাৎ এই HTML-টা যে তৈরি, এর সাহায্যে যে ওয়েবসাইটটা তৈরি করা হয়, এটার নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল। হ্যাঁ, এর জন্য এর একটা অসুবিধা, অনেক বেশি কোড লিখতে হয়। কোড জিনিসটা এখন আসলে বুঝতে পারবে না, আমরা যখন HTML-টা লেখা শুরু করব, এরপরে কোড নিয়েই মূলত এখানে এই চ্যাপ্টারটা শেষ হবে। এখানে একটা ছোট্ট একটা কথা লেখার জন্য আমাকে অনেকগুলো কোড লিখতে হয়। ঠিক আছে, তো HTML এর বেসিক কোড মূলত থাকে তোমার চারটা কোড থাকে। একটা হলো HTML, তারপরে একটা হলো হেড, তারপরে একটা হলো টাইটেল এবং সর্বশেষ বডি।
এই 4টা হলো বেসিক কি কোড। তো এই যে অনেক বেশি কোড লিখতে হয়, একটা ছোট্ট একটা সিম্পল একটা ওয়ার্ড লেখার জন্য আমাদের কি করতে হবে, অনেক বেশি কোড লিখতে হবে। এটাই হলো এর একটা বড় বড় অসুবিধা। তো কোড লিখতে সিনট্যাক্স মনে রাখতে হয়। সিনট্যাক্স সম্পর্কে তোমাদের ধারণা আছে? না স্যার। সিনট্যাক্স জিনিসটা বোঝো না? SYNTAX সিনট্যাক্স। আমাদের অনেক বেশি সিনট্যাক্স মনে রাখতে হবে। আমি বলছিলাম না যে কয়েকটি ট্যাগ আছে, এই ট্যাগগুলোর যেমন কি ফরম্যাটিং ট্যাগ, তারপরে ইমেজ ট্যাগ, হাইপারলিংক থাকবে, তারপর লিস্ট ট্যাগ, তারপরে হলো টেবিল ট্যাগ। তো এইরকম যেগুলো আমাদের মেজর ট্যাগ থাকবে, এই ট্যাগগুলোর সিনট্যাক্স বলতে আসলে এর স্ট্রাকচার, গঠনটা কিরকম হবে। আমরা যেমন টেন্স পড়ি, হ্যাঁ, টেন্স প্রধানত 3 প্রকার, আবার প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে মোট হয় 12 প্রকার। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের তোমার একটা গঠন আছে না? হ্যাঁ, সাবজেক্ট প্লাস কি মূল ভার্ব প্লাস অবজেক্ট। এটা কি, এটা একটা গঠন। তো সেরকম আমি যে কোড লিখবো, এক একটা ট্যাগের এক এক রকম গঠন থাকবে, সেই গঠনগুলো আমাদের মনে রাখতে হবে। এই গঠনগুলো মনে রাখতে পারলেই আমাদের কি কোড লেখা বা এইচটিএমএল, আমরা এর সাহায্যে একটা এইচটিএমএল ওয়েবসাইট তৈরি করতে পারবো। অর্থাৎ এই জন্য বলা হচ্ছে যে কোড লিখতে সিনট্যাক্স মনে রাখতে হয়, এটা একটা বড় বিষয়, বুঝছো? সিনট্যাক্সটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, এটা একটা এর অসুবিধা। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ কথা বলো, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এই জি ছিল। স্যার। আচ্ছা, তাহলে তোমাদের এইটাই ছিল তোমার কি ফার্স্ট ক্লাস, হ্যাঁ ক্লাস 1, এবং এইচটিএমএল এর মানে কনসেপ্ট, এইচটিএমএল সম্পর্কে তোমাদের বেসিক ধারণা, এগুলো কিন্তু সুন্দর করে ভালো করে মনে রাখার চেষ্টা করবা। আচ্ছা, আচ্ছা, এরপরে আমি আর একটা অংশে চলে যাচ্ছি। আর একটা বিষয় সম্পর্কে ধারণা দেই, হ্যাঁ, ক্লাস 2 আর কি। দেখো, যে দ্বিতীয় বিষয়টা ছিল এইচটিএমএল ট্যাগ, হ্যাঁ, এটা সম্পর্কে একটু ধারণা দেব। এইটুকু ধারণা একটু মনে রাখতে হবে, এবং এটা নিয়েই আমাদের এই এই চ্যাপ্টারটা। দেখো কি বলছি, যে এইচটিএমএল ট্যাগস, হ্যাঁ, ট্যাগগুলো কি আসলে? ট্যাগ হলো কিওয়ার্ড যা জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। প্রথম অ্যাঙ্গেল ব্র্যাকেটকে আমরা কি বলবো? এই দেখো, এই দেখো এখানে লেখা আছে, দেখো প্রথম অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেখো এই যে মাঝখানে এই পাশে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিছি, এই পাশে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিছি, এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। আর দ্বিতীয় অ্যাঙ্গেল ব্র্যাকেট পরের যেটা স্ল্যাশ সহ, হ্যাঁ স্ল্যাশটা হবে ফ্রন্ট স্ল্যাশ, স্ল্যাশ 2 প্রকার, স্ল্যাশ সহ শেষ অ্যাঙ্গেল ব্র্যাকেটকে বলা হয় ক্লোজিং ট্যাগ। ট্যাগগুলো সাধারণত কি জোড়ায় জোড়ায় আসে। আর একটা ট্যাগের সিনট্যাক্স এখানে দেওয়া আছে, একটু আমি দেখো তোমাকে হোয়াইট বোর্ডে আমি বুঝাই দেবো আরো সুন্দর করে, তোমরা এটা একটু শর্ট নোট নিয়ে নাও। এই দেখো এখানে এইচটিএমএল ট্যাগ সিনট্যাক্সটা কিরকম করে লিখছি, দেখো অ্যাঙ্গেল ব্র্যাকেটের কথা বলছিলাম তাই না? দেখো এখানে এই যে প্রথমে যে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই যে দেখো এই পাশে দিছি, তারপরে দেখো এই পাশে একটা দিছি, হ্যাঁ, আর মাঝখানে ট্যাগ নেম থাকবে। এটা হলো ট্যাগ লেখার ক্ষেত্রে আমাদের সিনট্যাক্স, মানে ট্যাগ কিভাবে লিখতে হবে এইভাবে লিখতে হয়। প্রথমে প্রথমে যে এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত যেটা আছে এটাকে বলা হচ্ছে ওপেনিং ট্যাগ, নিচে দেখো অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া আছে। এর মাঝখানে কন্টেন্ট, অর্থাৎ এর মাঝে আমরা যা কিছু লিখবো এটা আমরা ওয়েব পেজে দেখতে পাবো। এই মাঝখানে যে কন্টেন্ট গুলো কি কি হতে পারে? টেক্সট হতে পারে, টেক্সট, টেক্সট মানে লেখা, ইমেজ হতে পারে, অডিও, ভিডিও, অর্থাৎ এখানে আমরা যা ওয়েবসাইটে দেখাতে চাই সেই জিনিসগুলোকে আমাদের কি বলা হচ্ছে? কন্টেন্ট।
এবং সর্বশেষ দেখো স্ল্যাশ একটা দেওয়া আছে এবং ট্যাগ নেম, অর্থাৎ যে ট্যাগ দিয়ে শুরু করা হয় সেই ট্যাগ দিয়ে শেষ করতে হয় এবং শেষের ট্যাগটাকে বলা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তাহলে দেখো ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মধ্যে একটু মেজর পার্থক্য আছে। ওপেনিং ট্যাগে কি থাকবে না, স্ল্যাশটা থাকবে না, আর শেষের ট্যাগে কি থাকবে, তোমার স্ল্যাশটা থাকবে। স্ল্যাশটা দেওয়া থাকলে বুঝবো যে এটা ক্লোজিং ট্যাগ। তাহলে ট্যাগ হলো কিওয়ার্ড, হ্যাঁ, কিছু কিওয়ার্ড থাকবে, এই নামগুলো আসলে কিওয়ার্ড দিয়ে দেওয়া থাকে, হ্যাঁ, যা জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। দেখো আমি তোমাদের এই জিনিসটা একটু হোয়াইট বোর্ডে ভালো করে বুঝাই দিচ্ছি। ট্যাগ, তাই না? ট্যাগ হলো এক প্রকার কি অ্যাঙ্গেল ব্র্যাকেট। আচ্ছা দেখো, অ্যাঙ্গেল ব্র্যাকেট কোনটা? ট্যাগ গুলো জোড়ায় জোড়ায় আসবে, এটা বলা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট। এই যে একটা, আর এই পাশে একটা দিলাম, এই দেখো এটা হলো তোমার ট্যাগ। তাহলে এটা একটা ট্যাগ হলো। তারপরে মাঝখানে কি আছে, কন্টেন্ট, CONTENT। এরপরে শেষে কি থাকবে, এটা দিয়ে একটা স্ল্যাশ, এই যে স্ল্যাশ দিলাম, এবং তারপরে কি থাকবে, তোমার ক্লোজিং ট্যাগ থাকবে। তাহলে দেখো এটাই হলো মূলত, এখানে মাঝখানে যেটা থাকবে ট্যাগের নাম থাকবে, অনেকগুলো ট্যাগের নাম শিখতে হবে আমাদের। এটা হলো ট্যাগ নেম থাকবে, TAG, ট্যাগ নেম, NAME, ট্যাগ নেম। তারপরে কি থাকবে এখানে, এখানেও ট্যাগ নেম, TAG, ট্যাগ NAME, ট্যাগ নেম। তো দেখো এখানে এই যে এটা তোমার কি ট্যাগের সিনট্যাক্স। ট্যাগের সিনট্যাক্সের এখানে কি কি আছে সেই জিনিসটা একটু আমাদের জানতে হবে। এই এটাকে, হ্যাঁ, এটাকে আমরা কি বলছি, ওপেনিং ট্যাগ। আর এটাকে কি, কন্টেন্ট। আর এটাকে কি বলতেছি, ক্লোজিং ট্যাগ। হ্যাঁ, CLO, ক্লোজিং ট্যাগ। আচ্ছা, আর এটা তোমার এখানে কি থাকবে, কন্টেন্টের ট্যাক্স ট্যাগ যা কিছু লিখবো সেখানে এখানে 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 দেবো। আর এটাকে বলা হচ্ছে ওপেনিং ট্যাগ, তাই না? এগুলোর আবার আরেকটা করে নাম আছে, বাংলায় বলে শুরুর ট্যাগ, আর ইংলিশ আর পরেরটাকে বলা হবে শেষের ট্যাগ। ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, আমরা এটা ইউজ করব। আচ্ছা, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে একটা মেজর পার্থক্য তোমরা লক্ষ্য করছো? দেখো এরকম করে দেওয়া আছে, এটা হলো ওপেনিং ট্যাগ, কিন্তু ক্লোজিং যে ট্যাগটা থাকবে সেটা আবার একটা স্ল্যাশ দেওয়া আছে, তারপরে এইখানে দেওয়া আছে। এই কোনো ট্যাগ মনে করে যে, তাহলে এটাকে আমরা বলতেছি ওপেনিং ট্যাগ বা শুরুর ট্যাগ, আর যখন স্ল্যাশ থাকবে, হ্যাঁ, সেটাকে বলতেছি ক্লোজিং ট্যাগ। তাহলে এরকম করে দিয়ে এটা হলো যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এক জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটে বাঁকা হচ্ছে লেখাগুলো, এটা হলো এটা, এইটা, আর এটা এইরকম করে দেওয়া থাকবে। তাহলে দেখো ট্যাগ সম্পর্কে তোমাদের একটা বেসিক কনসেপ্ট এটা মনে রাখতে হবে। তাহলে ট্যাগ তোমার কি, ওপেনিং ট্যাগ থাকবে। সিনট্যাক্স যদি বলি যে ট্যাগ লেখার সিনট্যাক্সটা কি, মানে কিভাবে ট্যাগ লিখতে হয়, তাহলে প্রথমে কি থাকবে, ওপেনিং ট্যাগ, তারপরে কন্টেন্ট, তারপরে ক্লোজিং ট্যাগ, এই তিনটে বিষয় থাকবে। ওপেনিং ট্যাগে তোমার ওপেনিং ট্যাগের নাম থাকবে, সেটা কিওয়ার্ড দিয়ে থাকবে। আর ক্লোজিং ট্যাগে তোমার ক্লোজিং ট্যাগের যে ট্যাগটা শুরু হবে সেই ট্যাগটাই থাকবে, শুধু সেখানে তোমার স্ল্যাশ দিয়ে ক্লোজিং ট্যাগ বোঝাবো। আর মাঝখানে দুই ট্যাগের মাঝখানে আমাদের কি থাকবে, কন্টেন্ট গুলো থাকবে। বুঝতে পারছো কিনা জিনিসটা বলো তোমরা। হ্যালো, জি কথাটা স্যার। বুঝ, হ্যাঁ, এই যে এটা কথাটা বুঝতে হবে। ধরো যে একটা ট্যাগের নাম হ্যাঁ মনে করো, বুঝছি। আচ্ছা সাপোজ ধরো একটা ট্যাগের নাম হলো প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগকে আমরা প্রকাশ করি পি দ্বারা। আর কিওয়ার্ড গুলো সবসময় স্মল লেটারে হয়, এগুলো মনে রাখবা কিওয়ার্ড গুলো। এই যে প্যারাগ্রাফ ট্যাগ যদি আমি এটাকে বলি, তাহলে এই যে ট্যাগ নাম বলছি না, এই যে দেখো প্রথম ওপেনিং ট্যাগে আমি প্যারাগ্রাফ ট্যাগটা লিখলাম, লেখার পর এখানে আমি কি লিখবো, বাংলাদেশ, BAN, বাংলাদেশ,
DESS বাংলাদেশ লিখলাম। এরপরে আমি কি করব, যে ট্যাগ দিয়ে শুরু হয় সেই ট্যাগটা আবার কি করতে হয়, ক্লোজ করতে হয় এই প্যারাগ্রাফটায়। তাহলে এই যে আমি লিখলাম কথাটা, তাহলে এর আউটপুট কি আসবে, এর আউটপুটটা মূলত আসবে, কি লেখা আসবে জানো, বাংলাদেশ, বাংলা DESS। এটা শুধু আমি জাস্ট, হ্যাঁ, মানে বডির ভেতর যে মানে একটা বেসিক ট্যাগের কয়েকটা অংশ আছে, সেটা যখন জানাবো তখন আরো ক্লিয়ার করে বুঝতে পারবা যে এটা শুধু বডির অংশটুকু আমি লিখছি, এর আরো উপরে নিচে কিছু লেখা আছে, এগুলো পরে শেখাবো। জাস্ট একটা ট্যাগ আসলে কিভাবে লিখতে হয় সেই জিনিসটা একটু দেখালাম। যে দেখো, এটা যদি প্যারাগ্রাফ ট্যাগ হয়, প্যারাগ্রাফ ট্যাগ বলতে কোনো কিছু টেক্সট যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলোকে আমরা বলি প্যারাগ্রাফ ট্যাগ। তাহলে দেখো, বাংলাদেশ একটা কি টেক্সট, হ্যাঁ, বা লেখা। এই লেখাটাকে আমি কোডের সাহায্যে লিখবো, ট্যাগের সাহায্যে লিখবো। তাহলে দেখো, ওপেনিং ট্যাগে তুমি কি দিলাম, প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, আর শেষে ক্লোজিং ট্যাগ, আর মাঝখানে বাংলাদেশ লিখছে, এটা হলো কন্টেন্ট। আর এইখানে তোমার এইখানে হলো, এইখানে এটা হলো ওপেনিং ট্যাগ, এটা হলো ক্লোজিং ট্যাগ, আর এই বাংলাদেশ এটা হলো কন্টেন্ট। এটা হলো তিনটা অংশ একটা ট্যাগের। এই অংশটুকু তোমাদের মনে রাখতে হবে। তো যদি এখানে বাংলাদেশ লেখাটা, এখন যদি তোমাদের বলি যে তোমাদের নিজের নিজের নাম, হ্যাঁ, একটা ট্যাগের মাধ্যমে লেখো, তাহলে কি করবা, তাহলে প্রথমে পি লিখবা, প্যারাগ্রাফ ট্যাগ লিখে মাঝখানে তোমাদের নাম লিখবা, হ্যাঁ, যে কোনো মনে করো যে তোমার নাম হলো সাপোজ কিউ, তারপরে ট্যাগটা ক্লোজ করে দিবা, হয়ে গেল। তাহলে আউটপুট হিসেবে যেটা আসবে, তোমার নামটা চলে আসবে এখানে। এটাই হলো ট্যাগ লেখা। বুঝতে পারছো বিষয়টা, ট্যাগ এইভাবেই লিখতে হবে। তাহলে একটা ট্যাগের এরকম তিনটা পার্ট থাকবে, এবং একটা ট্যাগের সিনট্যাক্সটা কিভাবে লিখতে হয়, গঠনটা কিভাবে, সেই জিনিসটা দেখালাম। তোমাদের কি কারো আরো কনফিউজড আছে যে এই জিনিসটা তোমরা এখনো বুঝতে পারো নাই? হ্যাঁ, না স্যার। কথা বলো। না স্যার। না স্যার কি, বুঝতে পারো নাই? বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছো। তারপরে দেখো, ট্যাগের গঠনে যে এখানে দেওয়া আছে কি কি নিয়ে গঠিত, দেখো, অপেক্ষাকৃত ক্ষুদ্র চিহ্ন, এই যে এইটা লেস দেন যেটা, তারপরে একটা অক্ষর বা শব্দ, মানে ওই যে কিওয়ার্ডটা যে মাঝখানে দিছিলাম, তারপরে কি অপশনাল স্পেসের পর এইচটিএমএল অ্যাট্রিবিউট যার গঠন। অ্যাট্রিবিউট আসলে আপাতত শুধু এইটুকু জেনে রাখো যে অ্যাট্রিবিউটটা কিভাবে লিখতে হয়, অ্যাট্রিবিউটের নামটা লিখতে হয়, তারপরে সমান সমান চিহ্ন দিয়ে কোটেশন, এই যে দেখো দুই পাশে ইনভার্টেড কমা আছে, কোটেশনের মধ্যে কি করতে হয়, এর ভ্যালুটা দিতে হয়। এরপরে কি করতে হচ্ছে, অপেক্ষাকৃত বৃহত্তর চিহ্ন, অর্থাৎ এই যে পরের যেটা অ্যাঙ্গেল ব্র্যাকেট বলছিলাম, যে অ্যাঙ্গেল এক জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই পরেরটা গ্রেটার দেন চিহ্নটা, এবং শেষ ট্যাগে ফ্রন্ট স্ল্যাশ থাকে। এই ট্যাগটা এইভাবে গঠিত হয়, যে জিনিসটা তোমাদের আমি একটু আগে দেখালাম, সেই জিনিসটা এখানে বর্ণনা আকারে লেখা আছে। এরপরে দেখো, ট্যাগের প্রকারভেদ। ট্যাগ দুই প্রকার, একটা হলো ধারক ট্যাগ আর একটা হলো শূন্য ট্যাগ। হ্যাঁ, তো ধারক ট্যাগ কাকে বলবো, একটা ট্যাগের তো আমরা তিনটা পার্ট পাইছি, তাই না, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ আর একটা কন্টেন্ট পাইছি বা এলিমেন্ট পাইছি। তো যে ট্যাগের মধ্যে তিনটা জিনিসই থাকবে তাকে আমরা কি বলবো, ধারক ট্যাগ। যেমন প্যারাগ্রাফ ট্যাগ, তারপরে ইউ ট্যাগ, তারপরে বি ট্যাগ। হ্যাঁ, প্রত্যেকটা ট্যাগের কি কাজ এটা আমরা পরে জানবো। ইউ ট্যাগের একটা কাজ আছে, বি ট্যাগের একটা কাজ আছে, প্যারাগ্রাফ ট্যাগের একটা কাজ আছে, সেটা বিষয় না। কিন্তু আমরা আসলে জানবো কি, যে ট্যাগ দুই প্রকার, একটা হলো ধারক ট্যাগ আর একটা হলো এমটি বা শূন্য ট্যাগ। তো ধারক ট্যাগ কাকে বলবো, ধারক ট্যাগ হলো যে ট্যাগের ওপেনিং, ক্লোজিং ট্যাগ এবং এলিমেন্ট, এলিমেন্ট বলতে কন্টেন্ট, হচ্ছে মাঝখানের যে বিষয়টা, হ্যাঁ, যে তিনটে বিষয় যার থাকবে তাকে আমরা কি বলবো, ধারক ট্যাগ বা কন্টেন্ট ট্যাগ। আর যে ট্যাগের শুধুমাত্র ওপেনিং ট্যাগ থাকবে কিন্তু বাকি দুইটা অংশ থাকবে না,
বাকি দুটো অংশ কি কি? একটা হলো ক্লোজিং ট্যাগ আর একটা হলো এলিমেন্ট। হ্যাঁ, থাকে না, তাকে শূন্য ট্যাগ বলে। শূন্য ট্যাগ হিসেবে দেখো ইমেজ ট্যাগ। আসলে ইমেজ ট্যাগটার কাজ কি? এখানে আসলে এই ট্যাগের মাধ্যমে আমরা ছবি সংযোজন করব কিসে? ওয়েবসাইটে। তারপরে বিআর, বিআর ট্যাগটার কাজ কি? লাইন, মানে একটা লাইন যে আমরা লিখছি, দেখো এই লাইনটা, এই যে এখানে লিখছি এবং 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 এর পরে কি এলিমেন্ট আছে না, মানে নিচে আসার জন্য আসলে এই বিআর ট্যাগটা কাজ করে। তারপর হরাইজন্টাল ট্যাগ, এইচআর, এরিয়া ট্যাগ, বেস ট্যাগ, মেটা ট্যাগ, এগুলোর কি শুধুমাত্র ওপেনিং ট্যাগ থাকবে। অর্থাৎ কোন জিনিসটা থাকবে? ওপেনিং ট্যাগ, যে কথাটা বলছি, যে একটা ট্যাগের তো আমরা এইরকম অংশ দেখছি, তাই না? হ্যাঁ, এই যে যদি তোমার কি থাকে, বিআর, বিআর ট্যাগ এখানেই শেষ, আর কোথাও থাকবে না কিছুই, এটাকে হলো এমটি ট্যাগ বলবো। আর যখন তোমার ওপেনিং ট্যাগ থাকবে, এখানে কন্টেন্ট থাকবে এবং ক্লোজিং ট্যাগ থাকবে, ঠিক আছে, তখন তাকে আমরা কি বলবো? আমরা ধারক ট্যাগ বলবো। এই হলো ট্যাগের দুই প্রকার ট্যাগ, দুই প্রকার ট্যাগের ধারণা। বিষয়গুলো অনেকগুলো বললাম, এগুলো মাথায় রাখতে হবে, মাথায় না রাখলে নেক্সট ক্লাস কন্টিনিউ করা যাবে না। তোমরা আজকের ক্লাসটা এইটুকুই মনে রাখো। তোমরা একটু এই পর্যন্ত তার কারো বুঝতে অসুবিধা আছে কিনা সেটা বলো। না, অসুবিধা। যতটুকু, না স্যার। হ্যাঁ যতটুকু দিলাম তোমরা ততটুকু ভালো করে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, ধীরে ধীরে কিন্তু আমরা এখানে আরেকটা কি জানো দিচ্ছি, ট্যাগের ক্লাসিফিকেশন। হ্যাঁ, আর এগুলো স্ক্রিনশট নিয়ে নিছো তো নাকি? জি স্যার। ও, লাস্টেরটা এলিমেন্টটা দেই নাই তোমাদের। এলিমেন্ট, এইচটিএমএল এলিমেন্ট, দেখো এটা এটা নাও নাই, এটা নিয়ে নাও। ওপেনিং ট্যাগ ও ক্লোজিং ট্যাগের মধ্যবর্তী সবকিছুকে উপাদান বলে বা এলিমেন্ট বলে। অর্থাৎ এই যে ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা কন্টেন্ট লিখতেছি না, এই কন্টেন্ট গুলোকেই আসলে এইচটিএমএল এর উপাদান বলা হয়। যেমন দেখো এখানে প্যারাগ্রাফ ট্যাগ লিখছি এবং মাঝখানে একটা টেক্সট লিখছি, দেখো টেক্সট লেখা লিখছি, বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি। তাহলে এখানে বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি হলো উপাদান। অর্থাৎ এই যে ওপেনিং ট্যাগ কোনটা? পি, আর ক্লোজিং ট্যাগ হলো পি দিয়ে পরে ফ্রন্ট স্ল্যাশ দিছি, এটা এর মাঝখানে যে জিনিসগুলো থাকবে সেটাকে বলা হবে উপাদান। এই জন্য এইচটিএমএল এর উপাদান কোনগুলোকে বলা হচ্ছে? এগুলো। তো দেখো এইচটিএমএল এলিমেন্ট সিনট্যাক্স, অর্থাৎ এলিমেন্টের সিনট্যাক্স আছে, একটা গঠন আছে, সেটা কি রকম হয়? এইচটিএমএল শুরু হয় ওপেনিং ট্যাগ দিয়ে এবং শেষ হয় ক্লোজিং ট্যাগ দিয়ে। এটা একটা ধারণা রাখতে হবে, মনে রাখতে হবে এই ধারণাটি। ওপেনিং ও ক্লোজিং ট্যাগের মধ্যবর্তী সবকিছুকে কন্টেন্ট বলে। কিছু কন্টেন্টের কি থাকে না, কিছু কন্টেন্টের কিছু কন্টেন্ট থাকে না, কিছু ট্যাগের কন্টেন্ট থাকে না, সেগুলোকে আমরা কি বলবো? এমটি কন্টেন্ট থাকবো, এমটি কন্টেন্ট বলবো। অর্থাৎ এই যে দেখো শুধু আমাদের এইটা থাকবে না কন্টেন্টটা, তাহলে তাকে আমরা কি বলবো? এমটি কন্টেন্ট বলবো। আর এমটি কন্টেন্ট ওপেনিং ট্যাগের মধ্যে শেষ হয়। যদি আমরা এমটি ট্যাগ বা এমটি কন্টেন্ট যেটা ব্যবহার করব, সেটা কোথায় শেষ হবে? ওপেনিং ট্যাগ। এই যে ওপেনিং ট্যাগ কোথায়? এই যে প্যারাগ্রাফ, এখানেই শেষ হবে, আর আমাদের এর কোনো বাড়তি অংশ থাকবে না। অধিকাংশ এইচটিএমএল এর কি থাকে? এট্রিবিউট থাকে। এট্রিবিউট আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব এট্রিবিউটটা আসলে কি। হ্যাঁ, শুধু এইটুকু মনে রাখবা যে অধিকাংশ এইচটিএমএল এর কি থাকে? এট্রিবিউট থাকে। তো তোমরা এগুলো একটু ভালো করে দেখো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি তোমাদের এট্রিবিউট নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকো। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।